ব্যাঙ্ক নিফটির 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে মাদার ক্যান্ডেল, তারপরে অনেকগুলো বেবি ক্যান্ডেল হয়ে কিন্তু মার্কেট নিচের দিকে ক্লোজিং দিয়েছে। আর এখানে ফার্স্ট টার্গেট পর্যন্ত কিন্তু আমাদের প্রফিট দিয়েছে। তো এখানে একটু আগের দিনটা যদি লক্ষ্য করে দেখেন, মার্কেট কিন্তু একটা আপ মুভ দিয়েছে আর সারাদিন তারপরে কনসোলিডেট করে মার্কেট ক্লোজ হয়ে গেছে। তো আমাদের থট প্রসেস কী হওয়া উচিত ছিল, যে মার্কেট যখন আপ মুভ দেবে তখন সেই জায়গায় হয়তো কনসোলিডেট করবে, নইলে একটা ডাউন ট্রেন্ড আসার চান্সেস থাকে। তো আমার ওখানে যে আমি ট্রেড খুঁজবো, যে সেটআপ খুঁজবো যে ওখানে ডাউনের কোনো ট্রেড হচ্ছে কি হচ্ছে না। তো এখন এখানে মার্কেট রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু একটা ডাউন মুভের ট্রেড দিয়েছে আমাদের। তো এখানে ইনসাইড ক্যান্ডেল সেটআপ দিয়েছে আর মার্কেট কিন্তু নিচের দিকে এসছে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে মার্কেট নেচার কি, তার সাথে সাথে আমার সেটআপ হচ্ছে কি না, তাহলেই কিন্তু টার্গেট যাওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1:2, এখানে কিন্তু 60 পয়েন্টের কাছাকাছি কিন্তু স্টপ লস পড়বে। কেন পড়বে 60 পয়েন্টের স্টপ লস? কারণ হচ্ছে এটা কিন্তু আপনি ইন্ডেক্সে ট্রেড করছেন, মানে 30 কোয়ান্টিটিতে আপনি ধরে নিন 1800 টাকা স্টপ লস পড়ছে। যদি এই স্টপ লস যদি আপনার নেওয়ার ক্যাপাবিলিটি থাকে, তাহলেই কিন্তু আপনি অপশানে আসুন, আদারওয়াইজ কিন্তু আপনি ট্রেড নেবেন না। অপশান ছেড়ে কিন্তু স্টকে আমি অনেক সময় দিয়ে থাকি যে ভালো ভালো প্রফিট করা যায় যদি আপনি ডিসিপ্লিন থাকেন তো। আর এখানে 1:2 মানে আপনার 1:2 মানে সম্পূর্ণ তো আপনি পাবেন না, ধরে নিন 3000 মতন একটা লটে আপনি প্রফিট এখানে করতে পারতেন। তো এরকম যদি আপনি ডিসিপ্লিন যদি আপনি স্টকের ক্ষেত্রে থাকেন, তাহলে যদি আপনার মনে হয় যে আপনি রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আপনার বেশি আছে বা বেশি অ্যামাউন্টে আপনি রিস্ক নিতে পারবেন, দেন আপনি অপশানে আসুন, আদারওয়াইজ কিন্তু অপশানে আসবেন না। তো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা থেকে যদি আপনার কিছু হেল্প হয়ে থাকে, অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।